হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ চ্যানেল এবং পেজের পক্ষ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও একটি নতুন এপিসোডে। আজকের এই এপিসোডে আমি আপনাদের শেখাবো আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ডিজাইনগুলো কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো আপনাদের যদি আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে ধারণা থাকে বা আপনারা যদি আগে থেকে এই ডিজাইনগুলো করতে পারেন, তাহলে আপনারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না যে আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানেন কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে ছোট্ট এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বলে আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে যে কথাটি না বললে নয়, আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে কাজটি শিখতে পারে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। তো এটা যেহেতু আমি সম্পূর্ণটাই আপনাদের নতুন করে ডিজাইন করে দেখাবো, তার জন্য আমি আগে থেকে নতুন একটা ডকুমেন্ট তৈরি করে রাখছি। এই ডকুমেন্টের সাইজ হচ্ছে 1280x720। আপনারা যে কোনো সাইজের ডকুমেন্ট নিয়ে নেবেন। তারপরে আমরা চলে আসবো আমাদের টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি স্টকটাকে অফ করে দিচ্ছি। ফিল কালারে ক্লিক করলাম। ফিল কালারে ক্লিক করার পর এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিচ্ছি, এটাকে নিচে নামাই দিচ্ছি। তারপরে হচ্ছে এটাকে আমি এইভাবে ধরে ড্রাগ করে এখানে একটা শেপ আমি তৈরি করে নিব, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এই শেপটা নেওয়ার পর আমি এটাকে লক করে দিচ্ছি এবং এটাকে আমি অফ করে রাখতেছি, কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তারপরে আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ইলিপ টুলটি রয়েছে, ইলিপ টুলটাকে আমরা সিলেক্ট করব। ইলিপ টুলটি সিলেক্ট করার পর আমাদের এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে সিলেক্ট করে নিব। তারপরে হচ্ছে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমরা এইভাবে একটা ছোট্ট করে শেপ তৈরি করে নিব। তো আমি এই সাইজের একটা শেপ নিয়ে নিলাম। তারপরে এই শেপটার আমাদের স্ট্রোকটা অফ করে রাখবো, শুধুমাত্র ফিল কালারটা দিয়ে রাখবো। এরপর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আমরা এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিব। তারপরে দুইটাকে একসাথে সিলেক্ট করব। এটা আমরা দুইভাবে কাজটা করতে পারি। এটাকে আমি একটা ডুপ্লিকেট তৈরি করে রাখি, পরবর্তীতে এখানে আরেকটা কাজ দেখাবো। তো আমি এই দুইটাকে প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর কিবোর্ড থেকে মাইনাস বাটনে ক্লিক করে এটাকে মাইনাস করে দিব, এটাকে মাইনাস করে দিব। তাহলে এই ধরনের একটা শেপ আমাদের তৈরি হয়ে যাবে। যদি আপনাদের শেপ বিল্ডার টুলটাতে আপনারা ব্যবহার না করতে পারেন, তাহলে আরেকটা কাজ করতে পারেন। আপনারা এই দুইটা শেপকে আবার আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর চলে যাব আমরা উইন্ডোজ মেনুতে। এখান থেকে আমরা পাথ ফাইন্ডারটাকে অন করে নিব। তো পাথ ফাইন্ডার টুলটা যখন ওপেন হবে, তো এখান থেকে আপনারা এই অপশনটা দেখতে পাবেন। ঠিক আছে, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে শুধু এই সেন্টার পয়েন্টটা তৈরি হয়ে যাবে। তো আপনি এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে কাজটা করে নেবেন। ঠিক আছে, তো আমি একটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে রাখলাম। এখন আমরা যে কাজটি করব, এটাকে আমরা একটা ডুপ্লিকেট তৈরি করে নেব আরেকটা। তো আমি Ctrl Z দিচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিয়ে এটাকে রাখতেছি। এটা একটু অ্যাডজাস্ট করে নিই। আমি এটাকে একটু বড় করতে পারি, অল্টার এবং শিফট বাটন ধরে হালকা একটু বড় করে নিলাম। ঠিক আছে, এটুকু নিলাম। তারপরে হচ্ছে আমি যে কাজটি করব, এটাকে ধরে কপি করব। অল্ট বাটন প্রেস করে ধরে এটাকে কপি করলাম। কপি করার পর এটাকে একটু ছোট করব, অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে ছোট করে নিলাম। দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটাকে অন করে নিব। সেন্টার দিলাম, এখানে সেন্টার দিলাম। তো এটা সেন্টারে আমাদের চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে আমি ধরে এখান থেকে আমার মনে হয় ওয়ার্ক এরিয়া সিলেক্ট করেছিলাম, আমি অ্যালাইন সিলেকশন দিয়ে দিব। তারপরে এই দুটাকে ধরে এখানে মিডল, এখান থেকে বটম দিয়ে দিব। নিচে যেটা নিলাম আমি এটাকে ধরবো, ধরার পর এখান থেকে কালারটা হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করে দিলাম। তাহলে এই ধরনের একটা ইফেক্ট তৈরি হবে। একটু জুম করে নিচ্ছি, আমি একটু জুম করে নিলাম। নেওয়ার পর এখানে আবার সিলেকশন টুলে ক্লিক করে হোয়াইট শেপটাকে সিলেক্ট করলাম। এটাকে এদিক থেকে একটু রিসার্চ করে নিচ্ছি। ওকে, এইভাবে নিলাম। দুইটাকে সিলেক্ট করলাম, মিডিলে দিলাম, এখানে বটমে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এই ধরনের একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। Ctrl Z দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। এটাকে ধরে আমি এদিকে নিয়ে আসতেছি। এরপরে যে কাজটি করবো, এটা একটু ছোট করে নিতে পারি, অল্ট এবং শিফট ধরে হালকা একটু ছোট করে নিলাম। তারপর এটাকে গ্রুপ করব। এই দুইটাকে ধরে মাউসের এক পাশে ক্লিক করতে পারি, এখান থেকে গ্রুপ, অথবা আপনি কিবোর্ড থেকে এই দুইটাকে সিলেক্ট করে Ctrl G প্রেস করলেও হবে। তো গ্রুপ করার পর এখন আমরা এটাকে রোটেট করব। তো তার জন্য এটাকে আমরা এই যে রোটেট টুল রয়েছে, রোটেট টুলে ক্লিক করব। তারপর এখান থেকে পয়েন্টটাতে আসবো, অ্যাঙ্গেল পয়েন্ট এখানে আসি, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে একটা ক্লিক করবো। ক্লিক করলে
এটা রোটেশনের অপশন চলে আসবে। তারপর এখান থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট করে নিব, নিয়ে ওকে বাটনে ক্লিক করব। তারপর আবার সিলেকশন টুলে ক্লিক করব, এটাকে ধরবো, ধরার পরে মাউসের এক পাশে ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্মে যাব, দেন এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তাই এটা আমাদের অপোজিট সাইডে একটা কপি হয়ে যাবে। এখান থেকে যদি হরিজন্টাল আপনাদের সিলেক্ট করা থাকে অবশ্যই এখান থেকে ভার্টিক্যালিটা দিয়ে দিবেন। অ্যাঙ্গেলটা এখানে 90% 90 ডিগ্রি থাকবে। তারপর কপিতে ক্লিক করে এটা একটা ডুপ্লিকেট তৈরি করে নেবেন। তারপর এটাকে মুভ করে এটাকে অ্যাডজাস্ট করে এভাবে বসাবেন, ঠিক আছে। তো আমি এইটুকু দূরত্ব বসালাম, দুইটাকে সিলেক্ট করতেছি, এখান থেকে অ্যালাইনমেন্টটাকে অন করে নিচ্ছি, আমি এখান থেকে সেন্টার করে দিচ্ছি, ওকে। এরপর আমি যে কাজটা করবো, এই দুটাকে সিলেক্ট করে আবার মাউসের এক পাশে ক্লিক করে এটাকে গ্রুপ করে নিব। তো এই দুটাকে গ্রুপ করলাম। তো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারতাম, যেটা আমাদের ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখান থেকে একটু আনগ্রুপ করি, ওকে। একটা এখান থেকে কপি করে রাখতেছি এদিকে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এই জন্য। তো আমি এদিকে ধরে আবার মাউসের এক পাশে ক্লিক করে গ্রুপ করলাম। তো এটাকে আমি একটু নিচের দিকে রাখতেছি, এই জায়গায় রাখতেছি, ঠিক আছে, এইভাবে রাখলাম। তো রাখার পরে এই দুটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর চলে যাবো ইফেক্ট মেনুতে, ইফেক্ট মেনু থেকে চলে যাব আমরা ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে, এখান থেকে চলে যাব ট্রান্সফর্মে। তো ট্রান্সফর্ম মেনুটা আমাদের এভাবে ওপেন হবে। তো প্রথমে আমরা এখানে প্রিভিউটা দিয়ে দিব, প্রিভিউটা দেওয়ার পরে এখান থেকে আমাদের যেটা পরিবর্তন করতে সেটা হচ্ছে শুধু এখানে মুভে এখানে যে ভার্টিক্যালটা রয়েছে, ভার্টিক্যালটা আমি মাইনাস দিয়ে দেবো। তো আমি -56 দিচ্ছি, দেওয়ার পর যদি এখানে প্রিভিউটা আবার অন করে দিই তাহলে দেখেন এইভাবে আসে। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটা আমি আরেকটু মাইনাস করব, ঠিক আছে। আমি এখানে মাইনাস করতেছি, প্রিভিউটা দিয়ে দিই, ওকে, একটু মাইনাস করি, তো হালকা যেন কাছাকাছি থাকে আমাদের, ওকে। তো দেখতে পাচ্ছেন এটা কাছাকাছি হয়ে গেছে। তো আমি এখানে 70 পর্যন্ত দিলাম, আপনি এখানে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে হচ্ছে আমরা চলে যাবো এখানে কপিসে, এখানে আর এইগুলো যদি আপনার টিকমার্ক দেওয়া থাকে এভাবে টিকমার্কগুলো অবশ্যই আপনার সবগুলো তুলে দিবেন, এভাবে থাকতে পারে আপনাদের, যদি দেওয়া থাকে সবগুলোকে আপনারা তুলে নেবেন, ঠিক আছে। শুধু এই ট্রান্সফর্ম অবজেক্টটাকে রাখবেন। কপির এখানে ক্লিক করবে, এখান থেকে আমরা 13-14টার মতো কপি করে নিব। তো আমি এখান থেকে এদিক থেকে আগে একটু কমাই, এটি আমি 96 দিচ্ছি, এটাকে আমরা 96 দিব। যদি আমি এখানে ক্লিক করি বাইরে, ওকে, আরেকটা কয়েকটা কপিস বাড়াই, ওকে, এখান থেকে 94 দিই, এখান থেকে 94, ওকে। এখান থেকে আরও কয়েকটা কপি বাড়াতে পারি, আমি এখানে 15টার মতো কপি নিব, ওকে। তো জাস্ট আমি এখানে 15টা কপি নিলাম, নিয়ে ওকে বাটনে ক্লিক করব, করলে আমাদের এই ধরনের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন এই যে আমরা শেপটা নিলাম, এই শেপটাকে আমরা রোটেট করে সোজা করে নিব। এই জন্য এই যে যেখানে এই অ্যাঙ্গেলে বা এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যখন আমরা নিয়ে যাচ্ছি বা সিলেকশন পয়েন্টগুলোতে যখন নিয়ে যাচ্ছি তখন কিন্তু একটা রোটেট অপশন চলে আসতেছে, তখন আমরা শিফট বাটন ধরে এটাকে এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে দিব। তারপর এটাকে ধরে আমরা উপরের দিকে নিয়ে যাব, এই জায়গাটাতে আমি এটাকে একটু জুম করে নিব অ্যাডজাস্ট করার জন্য। সিলেকশন টুলে ক্লিক করলাম, শিফট অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে ছোট করে নিচ্ছি, যাতে আমার এটা যাতে সাথে পারফেক্ট হয়, এভাবে আর একটু ছোট করা যায়, ঠিক আছে, ওকে। তো থেকে মিডল বরাবর আছে এখানে, আমাদের একটু উপরের দিকে তুলে দিই, ওকে, একটু বড় করা যায়, এটাকে অনেকটা ছোট হয়ে গেছে, অল শিফট বাটন ধরে একটু বড় করে নিচ্ছি, এখন মোটামুটি একটা লুক চলে আসে। Ctrl 0 দিলাম। এখন আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের এক পাশে ক্লিক করলাম, এখান থেকে এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি চলে যাব এখান থেকে টুল প্যানেলে, আমার টুল প্যানেল থেকে লাইন টুল যেটা রয়েছে লাইন টুলটাতে ক্লিক করব। তারপর এই যে এখানে যে আমরা অ্যাঙ্কর সবার উপরে যে পয়েন্টটা নিয়ে আসলাম বা পাতারা নিয়ে আসলাম, এর নিচে যে পয়েন্ট আছে পয়েন্টটা সোজা নিয়ে আসবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে ড্রাগ করে আমরা নিচের দিকে একটা লাইন নিয়ে নেব, এই পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি, একটু বাড়াই নিব। তো আমি এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করব। তারপরে এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করব আমরা উইন্ডোজ মেনুতে, এখান থেকে আমরা চলে আসবো নিচের দিকে, এখানে আমরা স্টক নামে একটা অপশন দেখতে পাবো, আমরা স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর এখানে স্টকের ওয়েটটা চাবে, এখানে আমরা 5 দিয়ে দিচ্ছি, অথবা আপনারা 4 দিতে পারেন, তো আমি 5 দিলাম। তারপরে এখান থেকে আমরা প্রোফাইলে এখানে ক্লিক করব, প্রোফাইল থেকে আমরা এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন উইথ প্রোফাইল 4, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের নিচের দিকে শুরু হয়ে গেছে, আমি চাচ্ছি তো উপরের দিকে যেন শুরু হয়, তার জন্য এখান থেকে আমরা রিফ্লেক্টেড করে দেবো, তাহলে উপরের দিকে শুরু হয়ে যাবে, নিচের দিকে আমাদের এরকম মোটা থাকবে। তারপর এটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে এখন আমরা এটাকে আবার সিলেক্ট করবো, পুরাটাকে সিলেক্ট করার পর এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিব, দিলে এই যে আমাদের কিন্তু লাইনটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, এইভাবে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl-G প্রেস করে গ্রুপ করলাম, ঠিক আছে, সম্পূর্ণটা গ্রুপ হয়ে গেল। তারপর আবার আমরা ইফেক্ট মেনুতে ক্লিক করব, সরি এখান থেকে আমরা উইন্ডোজ মেনুতে ক্লিক করব, উইন্ডোজ মেনু থেকে এখান থেকে ব্রাশটাতে ক্লিক করব, এইভাবে আমাদের ব্রাশ ওপেন হবে। তারপর এখানে যে আমরা ডিজাইনটা তৈরি করলাম এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমরা এর ভিতরে এনে ছেড়ে দিব। তারপর এখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করব, এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব।
এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে ডাইরেকশনগুলো আপনাদের এইভাবে থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আপনার যেভাবে দেওয়া থাক না কেন, তো আপনি এখান থেকে নিচেরটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন, যে কোনো দুইটার মধ্যে একটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে উপরেটা দিয়ে রাখতেছি। উপরেটা দেওয়ার পরে নিচের দিকে এখানে যা আছে তাই এইভাবে থাকবে। তারপর জাস্ট এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এটাকে আমি একটা সাইডে রাখবো। তো এই ডিজাইনটাকে ধরে আমি সাইডে রাখতেছি, কারণ এটা আর আমাদের প্রয়োজন নেই। আমি বাইরে রাখলাম Ctrl+0 দিই। ওকে, এরপর আমি এখান থেকে ইলিপ টুলটাকে সিলেক্ট করলাম। ইলিপ টুলটাকে সিলেক্ট করার পর শিফট বাটন প্রেস করে ধরে রেখে এখানে এইভাবে একটা ইলিপ টুল তৈরি করে নিলাম। এটা আমি ফিল কালারটাকে অফ করে রাখবো। স্ট্রোক কালারটা আমি এখানে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক, এবং স্ট্রোকের সাইজটা 1 দিয়ে রাখলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনমেন্টটাকে মেরিল করে দিচ্ছি। এখান থেকে মেরিল, এখান থেকে মেরিল, অবশ্যই এখান থেকে আর্টবোর্ড আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর এটাকে একটু সাইডে নিয়ে আসতেছি, এখানে রাখলাম। তারপরে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই পাশে যে অ্যাঙ্কর পয়েন্টার আছে এটাকে সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর সিলেকশন টুলে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার ব্রাশটাকে অন করে নিচ্ছি। ব্রাশটা অন করলাম। অন করার পর এটাকে সিলেক্ট করব, মানে এই শেপটাকে সিলেক্ট করব। তারপর এখানে জাস্ট ব্রাশটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ধরনের একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আমরা যে কাজটি করব, এই ডিজাইনটাকে, এটা আর আমাদের দরকার নাই। এখন আমাদের এটা একটা ডুপ্লিকেট তৈরি করতে হবে। এই জন্য এই ডিজাইনটাকে ধরবো, ধরে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে চলে যাব আমরা ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্টে চলে যাব। এটা রোটেট হয়ে যাবে অটোমেটিক। এখানে ভার্টিক্যালি অবশ্যই যেন দেওয়া থাকে। তারপর এখানে জাস্ট কপিতে ক্লিক করে কপি করে নিব। তারপর এটাকে মুভ করে আমরা একটু ডানে বামে সরা নিয়ে আসবো অ্যাডজাস্ট করার জন্য। তো আমি বরাবর নিয়ে আসলাম। এখন এই দুটাকে আমি একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে মিডল, এখান থেকে আমাদের আর্টবোর্ড সিলেকশন আছে, এখান থেকে আমাদের যে অ্যালাইন টু সিলেকশন এটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে মিডল, এখান থেকে আমি এই মিডলটা দিতে যাচ্ছি, এই মিডল দিয়ে দিব, দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এদিকে নিয়ে আসবো। তো আমি এখান থেকে রাখলাম। রাখার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের এখান থেকে টুল প্যানেলে। টুল প্যানেলে আসার পর আবার এখান থেকে আমরা স্টার টুলটাকে সিলেক্ট করে নেব, নিয়ে ছোট্ট করে এখানে একটা স্টার তৈরি করে নেব। শিফট বাটন ধরে একটা স্টার তৈরি করে নিলাম। এটার আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি, এবং স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি এবং ফিল কালারটা দিয়ে দিলাম। দিয়ে মুভ টুল দিয়ে ক্লিক করে স্টারটাকে এদিকে নিয়ে আসতেছি। এটা একটু জুম করব, জুম করলাম একটু। তারপর স্টারটাকে ধরে অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমি এই জায়গাতে নিয়ে আসলাম। ওকে, তো দেখেন এই জায়গাতে আমাদের সেন্টার অনুযায়ী বসে গেছে। Ctrl+0 দিচ্ছি, ফুল স্ক্রিন করে নিলাম। এখন আমরা যে কাজটি করবো, এই পুরোটাকেই যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান, যেমন দেখেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, তাহলে কিন্তু ডিজাইনটা আমাদের এরকম আসবে, মানে ডিজাইনটা কখনোই গ্রেডিয়েন্ট কালারে ফুটে উঠবে না। যেমনটা আপনার আমার আগে যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটার মতো যদি আপনার করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে আরও একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিতে পারেন। গ্রুপ করে নেওয়ার পরে আপনার চলে যাবেন অবজেক্ট মেনুতে। এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার অবজেক্টে ক্লিক করবেন, এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের সিলেকশন হয়ে যাবে। তারপর মাউসের রাইট পাশে ক্লিক করে এটাকে আনগ্রুপ করবেন, বাইরে ক্লিক করবেন, আবার সিলেক্ট করবেন, রাইট পাশে ক্লিক করে আবার আনগ্রুপ করবেন। এরপরে বাইরে একটা ফ্রেমের মতো দেখতে পাবেন, জাস্ট বাইরের ফ্রেমটাকে সিলেক্ট করবেন, ডিলিট করবেন। এই পাশে একটা বাইরের ফ্রেমের মতো দেখতে পাবেন, সিলেকশন করবেন আগে। তো এখানে একটা বাইরের ফ্রেমের মতো দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটাকে সিলেক্ট করবেন, ডিলিট করে দিবেন। এটাতে আমাদের গ্রুপটাকে আনগ্রুপ করে নিয়ে আগে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করলাম, এবার জাস্ট ফ্রেমটাকে সিলেক্ট করবেন, ডিলিট করে দিবেন। তাহলে এই ধরনের একটা ফ্রেম আপনাদের তৈরি হয়ে যাবে। এখন আপনারা যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান, আবার পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলে চলে যাবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দিলে গ্রেডিয়েন্ট কালারটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে একটু রিসাইজ করে নিচ্ছি এদিকে। ওকে, এখন আপনি এখান থেকে যে কালারটা ইউজ করতে চান সেই কালারটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে ডাবল ক্লিক করে এখান থেকে এই কালারটা আমি দিয়ে দিব। হোয়াইট কালারটা এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিলাম। দেওয়ার পরে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তারপর এটাকে মিডল বরাবর করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু একটা সুন্দর ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন এটা একটা ডুপ্লিকেট তৈরি করতেছি, অল বাটন প্রেস করে ধরে রেখেছি এবং শিফট বাটন ধরে এটা একটা আমি কপি করে নিচ্ছি। ওকে, এটা একটু ভিতরের দিকে দিয়ে দিই। তো এটা আমি রাখলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, এখানে আলাদা একটা কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। আপনি যদি চান যে এক কালার দিতে, আপনি কিন্তু এক কালারে দিতে পারবেন, ঠিক আছে। জাস্ট এবার সিলেক্ট করবেন, এক কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেভাবে কিন্তু ডিজাইনটা করবেন। তো এখানে গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে। এই জন্য কিন্তু আমি আপনাদের গ্রেডিয়েন্ট কালারগুলো দিয়েই দেখা দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি এই কালারটি দিতে পারি। তারপরে যেখানে একটা পয়েন্ট নিচ্ছি কালারের, ওকে, এখানে একটা আলাদা কালার দিয়ে দিব আমি, ডাবল ক্লিক করি। ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন যে কীভাবে এই ডিজাইনগুলো তৈরি করতে হয়, তার A to Z স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য আরও
ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।